আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো ফুলকপি এবং গাজর দিয়ে পরোটা রেসিপি। এই শীতের সিজনে খুব সহজেই গাজর এবং ফুলকপি পাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 2 টেবিল চামচ বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে মিক্সড করে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটি তৈরি করে নেব। ডোটি যত ভালোভাবে কাই করা হবে, রুটি বা পরোটা ততটাই সফট হবে। ডোয়ের উপরে অল্প একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। নিয়ে নিচ্ছি একটি ফুলকপি এবং একটি গাজর। ফুলকপির মাঝখান থেকে কেটে নিচ্ছি। কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিব। পানিটি আমরা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো হালকা একটু ভাপ দিয়ে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা ফুলকপিগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়া শেষ। নিয়ে নিচ্ছি গাজর। গাজরগুলো আমরা গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করে নেওয়ার পর সেমভাবে ফুলকপিটি গ্রেট করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি তেল। তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজরটি দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। 5 মিনিটের মতো আমরা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 পেক ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার পর আবারও আমরা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর চুলাটি অফ করে দিব। চলে আসলাম 30 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নিচ্ছি অল্প করে ডো নিয়ে আমরা রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবং ফুলকপি। পরিমাণ অনুযায়ী নেওয়ার পর চারপাশের মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো সেমভাবে আমরা চারপাশের মুখটি চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এখন উপরে হালকা একটু আটা দিয়ে নিচ্ছি। আটা দেওয়ার পর আবার আমরা রুটির মতো করে বেলে নেব। রুটিটি বেলে নেওয়া শেষ। এখন আমরা আরেকভাবে দেখিয়ে দেব। নিয়ে নিচ্ছি ডো। ডোটি হালকা হাত দিয়ে রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর এবং ফুলকপি। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। পেঁচিয়ে পেঁচিয়ে নেওয়ার পর এর মধ্যে অবশিষ্ট আটাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা রুটির মতো করে আবারও বেলে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটা তাওয়া। অল্প একটু তেল দিয়ে আমরা রুটিটি ভেজে নিচ্ছি। 2 পাশ উল্টিয়ে নেওয়ার পর এর উপরে আবার দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আবারও আমরা রুটিটি উল্টিয়ে নিচ্ছি। রুটিটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে দিচ্ছি বাটার। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পর আমরা আবার উল্টিয়ে নিচ্ছি। সেমভাবে আরেকটি পরোটা আমরা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল স্পেশাল ক্রিস্পি মুচমুচে ফুলকপি গাজরের পরোটা। পরোটা কম বেশ সকলেই খেতে অনেক পছন্দ করে থাকে, কিন্তু এইভাবে পরোটা তৈরি করলে সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে। ক্রিস্পি স্পাইসি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।